আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভাইরাল একটা ভাজি করে দেখাচ্ছি। যদিও আমি নর্মালি এইভাবে করি না, বাট চোখের সামনে অনেক ঘুরতেছিল এই পটল ভাজাটা, তো না করে আর পারলাম না। তার ফার্স্টে এই পটলটা প্রথমে আমি ধুয়ে নিছি, তারপর বুটাটা কেটে ফেলে দিবেন। তারপর হচ্ছে গিয়ে এই রকম করে কোনা করে ধরে কোনা কোনা করে এইভাবে কাটতে হবে। কাটাটা আমি প্রথমে একটু দেখাই দিলাম, ওইভাবে দুই পাশ দিয়ে কাটবেন, মাঝখানে একটু গ্যাপ থাকবে। যদি আপনি এক পাশ দিয়ে দুই পাশ মিলাই ফেলেন তাহলে কিন্তু এটা ছুটে যাবে। দুই পাশ দিয়ে এইভাবে পাতলা পাতলা করে একটুখানি একটুখানি করে কেটে নেবেন। দেখেন ঘুরে দুই পাশ দিয়ে আমি কেটে নিছি। পরেরটা আমি এইভাবে এইভাবে বাকিগুলা এই যে দেখেন কেটে নিছি, মাঝখান দিয়ে কিন্তু আমার একটু গ্যাপ আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমরা নর্মালি যা দেই, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি একটুখানি আদা রসুন বাটাও দেই। যদিও আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এটা দেওয়ার কারণে কিন্তু যখন আপনি তেলে ভাজবেন তখন এটা পুড়ে যায়, এই জন্য চাইলে নাও দিতে পারেন। এটার জাস্ট একটু স্মেল আসে, যদি পারেন এটা ছেঁকে কিন্তু এটার পানিটাও দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিবেন। তেল দিয়ে আপনারা সেই পটলটা যেইভাবে কাটছিলেন, মানে মাঝখান দিয়ে যেইখানটাতে গ্যাপ ছিল সেইভাবে সুন্দরভাবে বসায় দেবেন। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এটা করতে হবে। কারণ হচ্ছে এটা আপনি যদি বেশি জাল বাড়ায় দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর তো আদা রসুন দেওয়া হয়েছে ওটা তো আরো আগে পুড়ে যাবে। এই জন্য একদম লো আঁচে দিয়ে এটাকে আহ, রান্না করতে হবে। এক পাশ হয়ে গেলে তারপর আবার অপর পাশটা উল্টায় দিবেন। দেখেন এখনই যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু ফুটে উঠতেছে। তো আবার উল্টায় দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর যখন দেখবেন যে এই পাশটা হয়ে গেছে, সুন্দরভাবে চেক করে নেবেন যে এই পাশটাও নরম হয়ে গেছে। ভিতরে তো যেই আহ, দানা থাকে, তারপর জুসি জুসি একটা নরম মাংস থাকে, সেটার জন্য আর কি আপনারা ওইটার ভিতরে একটুখানি আবার দিয়ে দেখে দেখে তারপর হচ্ছে চেপে চেপে ভিতরে যে পানিটা আছে সেইটা আর কি চেপে চেপে পানিটা বের করে ফেলবেন। তারপর হচ্ছে গিয়ে ভালোভাবে ভাজতে হবে। পানিটা বের করে ফেললে, ভালোভাবে ভাজলে আর বেশিক্ষণ সময় লাগে না। যদিও এটা লো আছে দেওয়ার কারণে এটা কিন্তু অনেক সময় লাগে। দেখেন আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি উঠাই নিতেছি। সবগুলো একটা এক এক করে উঠাই নেবেন, চেক করে নেবেন। চাপ দিলে যদি পানি না বের হয় তার মানে বুঝবেন যে হয়ে গেছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচের আগা দিয়ে একটুখানি ফেড়ে নিছি, তা না হলে কিন্তু কাঁচামরিচ ফুটে তেলে দিবেন যখন যখন তখন ফুইটা আপনার গায়ে চলে আসবে। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা ব্রাউন কালার করার পর এখন সে পটলটা দিয়ে দিতেছি। এই পেঁয়াজ আর মরিচটাতে কিন্তু পটলটা আরো স্বাদ হয়ে যায়। তো দেখেন আমি আমার পটল ভাজা শেষ। পটল ভাজিটা কিন্তু খুবই মজার, ভাতের সাথে খাইতে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দেখতে হচ্ছে কি সবচাইতে বেশি ভালো লাগে। খাওয়া নর্মালি আমরা সবাই পটল ভাজতে পারি, এটা তেমন কিছুই না। জাস্ট দেখতে সুন্দর, মেহমানদের সামনে যদি এইরকম করে কেটে পটল ভাজি করে দেন দেখতেই ভালো লাগে বেশি। তো এরকম বাসায় বানায় খাইয়েন, আর আমার জন্য দোয়া করেন, আমার পাশে থাকেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।